ব্যান্ডের দিকে ছেড়ে আপনার কিছুটা এসেই আপনার তারটা ছিঁড়ে গেছে। তখন থেকে আমরা এখনো দাঁড়িয়ে আছি। ওভারহেডের তার ছিঁড়ে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচলে বিপত্তি, চরম দুর্ভোগের মুখে যাত্রীরা। বৃহস্পতিবার সকাল 8:05 হাওড়াগামী লোকাল ট্রেনের তার প্যান্টোগ্রাফের সঙ্গে জড়িয়ে ছিঁড়ে যায়। অন্যদিকে ব্যান্ডেলে ঢোকার মুখে হাওড়া বর্ধমান লোকালের তারও ছিঁড়ে যায়। এর জেরে আপ ও ডাউন দুই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। প্রভাব পড়ে হাওড়া ব্যান্ডেল বর্ধমান শাখায়, প্রভাব পড়ে ব্যান্ডেল নৈহাটি ও ব্যান্ডেল কাটোয়া শাখার ট্রেন চলাচলেও। বাতিল করা হয় একাধিক লোকাল ট্রেন। বৃহস্পতিবার সকাল থেকে যাত্রী দুর্ভোগের যে ছবি তা কিন্তু ধরা পড়ে একদম ব্যান্ডেল স্টেশনে। সকাল 8:05 ব্যান্ডেল হাওড়া লোকাল তা কিন্তু ব্যান্ডেল ছেড়ে হুগলি যাওয়ার পথে কিছুটা গিয়েই একদম পেন্টোগ্রাফ তা কিন্তু ওভারহেডের তারের সঙ্গে জড়িয়ে যায় এবং সেখানে কিন্তু ট্রেন চলাচল ব্যাহত হয়। শুধু তাই নয়, একদম ব্যান্ডেল থেকে আদি সপ্তগ্রাম যাওয়ার পথেও কিন্তু ঠিক ওরকমভাবেই তার ছিঁড়ে বিপত্তি ঘটে এবং ব্যান্ডেল হাওড়া এবং ব্যান্ডেল বর্ধমান শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়। ট্রেন চলাচলে বিপত্তি দেখা দেওয়ায় ব্যাপক ভোগান্তির মুখে পড়েন হাওড়া ব্যান্ডেল বর্ধমান নৈহাটি শাখার যাত্রীরা। লাইন ধরে হাঁটতে দেখা গিয়েছে যাত্রীদের। ট্রেন চলাচলে বিপত্তি দেখা দেওয়ায় রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। হচ্ছে ব্যান্ডেল দিকে ছাড়ে, ব্যান্ডেল দিকে ছেড়ে আপনার কিছুটা এসেই আপনার তারটা ছিঁড়ে গেছে। তখন থেকে আমরা এখনো দাঁড়িয়ে আছি। মেনটেনেন্সে ওখানে ব্লকেজটা ছড়িয়েছে, কিন্তু ট্রেনটা কিন্তু ছাড়ে। কোন রকম রেল থেকে ছড়াতে পারলে আপনার হচ্ছে আপ ডাউন তো সবই যায়। রেল থেকে কোনো ঘোষণা করেছে? না, কিছু ঘোষণা করেনি। এখন দাঁড়িয়ে আছি, যেতে পারছি না। রেলের কোনো এখানে কোনো সহযোগিতা করছে না রেলের লোকেরা কেউ। অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছি, কি হবে কিছুই বলতে পারছে না। তাহলে এখানে কোন ওয়ারটা ব্যান্ড হয়ে গেছে, তার জন্য ট্রেন আগে যেতে পারছে না। আধা ঘন্টা পৌনে ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, পৌনে ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। সব গাড়ি গন্ডগোল চলছে। লোকালে আমরা এলাম, বট লাইনে এলাম বর্তমানে হাওড়া থেকে, তো এত গাড়ির লেট, মোটামুটি 1 ঘন্টা তো লেট ছিল। খবর পেয়ে প্রায় ঘণ্টাখানেক বাদে পৌঁছয় রেল, শুরু হয় তার মেরামতি। তার ছিল না, একটা ইনসুলেটর পার্ট হয়েছে। আচ্ছা, তারপর একটা ইনসুলেটর পার্ট হওয়ার জন্য এটা হয়েছে, আর কিছু প্রবলেম নেই। প্রায় 2 ঘন্টা রেল চলাচল বন্ধ থাকার পর সকাল 10:15 নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রীতম সাধুখা ও রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।